বিশ্ব নাট্য দিবস 2026 উদযাপন উপলক্ষে নাট্য চর্চাকে উৎসাহিত করতে এবং নাট্যকর্মীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে অ্যাসেম্বল ড্রামা প্র্যাকটিশিয়ানস ক্রিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল থিয়েটার ক্রেজিয়েস্ট ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলেন চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, ভাইস চেয়ারম্যান সুচরিতা বড়ুয়া চ্যাটার্জি, অমিত দাস চিফ হোস্ট, মল্লার কুণ্ডু ও দীপ চট্টোপাধ্যায় কোঅর্ডিনেটর। অন্যান্য বিভাগ সামলাচ্ছেন তুষারকান্তি বসাক, সৌম্যদীপ্ত মণ্ডল, রিভা দাস, সুব্রত বিশ্বাস ও সুদেশনা দাস। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সোলাঙ্কি রায়চৌধুরী। অনুষ্ঠান ফেব্রিকেশন করেছেন মাচার মানুষ সম্প্রদায়। এই বিশেষ অনুষ্ঠানে নাট্য জগতের 3 প্রজন্মের একঝাঁক প্রতিভাকে সম্মাননা জানানো হয়। এবারের আয়োজনে নাট্যশৈলীর বিভিন্ন বিভাগে সিজনের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব নিমাই ঘোষ। পুরস্কার প্রাপ্তদের তালিকায় এক নজরে সিজন 2-র উল্লেখযোগ্য সম্মাননায় সিনিয়র বিভাগ জগন্নাথ চক্রবর্তী, নীলিমা চক্রবর্তী, উৎসব দাস ও বাবু হালদার। জুনিয়র বিভাগে সপ্তর্ষি ভৌমিক, রঞ্জনা দাস, শৈবল দাস ও দীপ চট্টোপাধ্যায়। যুব বিভাগ অরণ্য দত্ত ও কাকলি মণ্ডল। সিজন 1-এর উল্লেখযোগ্য সম্মাননা আয়োজক সংস্থা অ্যাসেম্বল ড্রামা প্র্যাকটিশিয়ানস ক্রিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাটক শুধু বিনোদন নয়, বরং সমাজ ও সংস্কৃতির আয়না। প্রবীণদের অভিজ্ঞতা থেকে শুরু করে নবীন ও যুব প্রজন্মের উদ্দীপনাকে একই মঞ্চে স্বীকৃতি প্রদানই ছিল আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। 3 প্রজন্মের এই মিলন মেলা এবং গুণীদের সম্মাননা প্রদানের মাধ্যমে বিশ্ব নাট্য দিবস 2026 এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বলা বলতে বিশ্বজিৎ যা বললেন ওই একই কথা, কিন্তু যেমন ধরুন আমরা আজকে যেটা করছি 3rd এপ্রিল এবং 4th এপ্রিল দুদিনের এই আমরা চেষ্টা করেছি এডি ক্রিয়েশনস থেকে। তো 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস গেল, তারই জের চলছে। যেহেতু আমরা 27শে মার্চ করে উঠতে পারিনি নানা কারণে, কিন্তু আমরা গত বছর থেকে শুরু করলাম। আমরা এটা বিভিন্ন নাটকে যারা অংশগ্রহণ করেন, অভিনেতা থেকে শুরু করে ব্যাকস্টেজ এবং টেকনিক্যাল বিভিন্ন ক্যাটেগরিতে আমরা চেষ্টা করি তাদেরকে সম্মানিত করার, আরও তারা যাতে উৎসাহ পায়, ভালো কাজ করে। বিশ্ব নাট্য দিবস, অ্যাকচুয়ালি বিশ্ব নাট্য দিবসের প্রথম প্রস্তাব আসে 1961 সালে ভিয়েনা। তারপরে 1962-তে এই প্রস্তাবটা পাশ হয় যে আমরা একটা দিন পালন করি আমাদের নাটকের মানুষরা বিশ্ব নাট্য দিবস হিসেবে। সেই বছর থেকেই 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস শুরু। সেই সময় থেকে আজও চলছে নাটক, চলছে নাট্য আন্দোলন চলছে। বিভিন্নভাবে আস্তে 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 এর পরিবর্তনও হচ্ছে, নতুন নতুন ভাবনা, নতুন নতুন দিক খুলছে নাটকের, ঠিকই, কিন্তু নাটকের মান পড়েছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের যে পূর্বসূরি যারা ছিলেন স্টলওয়ার্ডরা, সেই ধরনের বা সেই লেভেলের মানুষ আজকে সত্যি নতুনভাবে উঠে আসছে না। সেটা আমাদের অক্ষমতা, অস্বীকার করে কোনো লাভ নেই। আমরা হয়তো সেইভাবে আর নাটকে ইনভলভ হতে পারছি না, সেটা একটা সমস্যা। যাই হোক, তবুও আমরা আছি, আমরা চালিয়ে যাব। সব কিছুরই চড়াই উতরাই থাকে, নাটকেরও চড়াই উতরাই আছে, চলবে। কিন্তু নাট্য আন্দোলন চলবে, কারণ তো জীবন্ত মানুষের আদান প্রদান কোনো পারফর্মিংয়ে নেই। বিশ্ব নাট্য দিবসটা পালন করি আর কি, যে কিছু মানুষ আছেন যারা থিয়েটারের সমস্ত কাজ করছেন, তারা তো, আমরা তো কোনো কিছু অর্থকড়ির বিনিময়ে তো আসি না, আমরা আসি ভালোবেসে। এবং কিন্তু থিয়েটারটা এমন পয়সা তো দেয় না, কিন্তু তা সত্ত্বেও এই যে ভালোবেসে আসাটা, এটা কিন্তু আছে বহমান এটা। এবং এখনো কিছু মানুষ
যারা প্রাণপণে কাজ করে যাচ্ছে এবং ভালোবেসে কাজ করে যাচ্ছে। কিন্তু তবুও আমি বলবো, তো এই একটা কাজ করতে গেলে যেরকম কিছু অর্থকড়ির একটা সমস্যা, ইকোনমিক্যালি একটা সমস্যা হয়, যেটা এখন ভীষণভাবে সংকটে এখন আমরা এসে পৌঁছেছি, আমরা থিয়েটার কর্মীরা, যেখানে যে যে সমস্ত গ্র্যান্ড ইত্যাদি যারা রয়েছে এগুলো সব বন্ধ হয়ে গেছে। এবং এত একটা বিশাল সংখ্যক ছোট ছোট ছেলেমেয়েরা যারা শুধুমাত্র এই থিয়েটারটা নির্ভর করে বেঁচে থাকে, তাদের পক্ষে এটা একটা মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে। এবং যার ফলে আমরা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি, কারণ শিল্পটাকে তো বাঁচাতে হবে।